তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে এই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশ্মন, ও তো আল্লাহর দুশ্মন। দুশ্মন না? ও রাসূলের দুশ্মন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে। আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক। আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রাসূলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহর নবী বললেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহর নবীর কামরা সরায় দিছে, আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর পিঠে পিছন দিকে হেলান দিয়া বসায় না, মানুষেরে শোয়ার থেকে এভাবে বসাইছে। বসাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ। ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক আয়েশা। আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে বন্ধু, আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা জন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয়তো তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে পাটপারি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই দেখেন, এতটা শক্ত করে বলার দলিল এখন আমি বলতেছি। এই আয়াত আমি যেটা পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম সাদ, প্রথম আয়াত। এই শব্দগুলো অক্ষর, আলিফ লাম মিম
সাদ, 4টা অক্ষর। এগুলোকে হরুফে মুকাত্তাআত বলে, কোরআনুল কারীমের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো। এই প্রত্যেকটা অক্ষরের সাথে একটা শব্দ আছে। আলিফ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে, লাম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে, মিম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে, সাদ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে। কিন্তু সেটা কি, সেটা শুধু আল্লাহ জানে। সেটা শুধু জানে কে? বসতে, আহা ভাই, ওই যে অনেক সাথী তো দাঁড়ায় আছে। হ্যাঁ ভাই, এদিক দিয়ে আয়েন, এ বসলে ভালো হবে, সওয়াব হবে বেশি। দেখেন, এটাও একটা জরুরি বিষয়। কোরআনের কথা জুতা সহ শোনা এটা আদব না। কথা বুঝছেন? এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আল্লাহর কোরআন মানে কোরআনের কথা শুনবার আদব হলো জুতা খুলে বসে পড়া। কথা বুঝছেন নি আপনার? এই জন্য আল্লাহর কথা শুনতে হইলে জুতা পরিহিত অবস্থায়, এটা আদব না। এই জন্য কোরআনের তাফসিরে আছে, ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছিলেন, মুসা ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলো। আছে না এই কথা? কোরআনে শুনছেন না? এটা কোরআনের আয়াত। মুসা জুতা খোলো, ওইখানে তাফসিরে আছে এই কথা। কেন এটা বললেন? ওই সময়, যেই সময়ের ঘটনা এটা, ওই সময় প্রচন্ড ঠান্ডা পড়ছিল, এত বেশি ঠান্ডা, কনকনে শীত। মুসা আলাইহিস সালামের বিবি সাফিয়া, উনি শীতে ঠান্ডায় কাঁপতেছিলেন। অন্ধকার রাত, মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে। মানে উনি মাদায়েন শুআইব আলাইহিস সালাম, উনার শ্বশুরের এলাকার থেকে উনি মিশরে আসতেছিলেন। কথা বুঝছেন? তো এই একে তো শীত পড়ছে, দ্বিতীয়ত রাস্তা হারায় ফেলছে, তৃতীয়ত রাত অন্ধকার পুরা। এই অবস্থায় উনি বিবিরে, ওনার স্ত্রীকে বলছে, তুমি এনে একটু দাঁড়াও, আমি ওই যে পাহাড়ের টিলায় গাছের মধ্যে মনে হয় যেন আগুন জ্বলতেছে, আগুন হইতে পারে, তো হইতে পারে আগুন, যদি আগুন হয় তোমার জন্য একটু আগুন নিয়ে আসবো, তাইলে আগুন ফোয়াইতে পারবা। আগে আমরা আগুন ফোয়াইতাম না, এরকম আগুন ফোয়াইলে ঠান্ডাটা একটু কমবে। অথবা ওইখানে যেহেতু আগুন, কোনো লোকও থাকতে পারে যে হেরা আগুন ফোয়াইতে আছে, তারারে জিগাইলে মিশরের রাস্তাটা পাবো। কথা বুঝেন না? লাভ একটা হইবই, তুমি একটা দাঁড়াও, হয় আগুন পাবো, নয়তো কি পাবো? পথের ঠিকানা, ঠিকানা পাবো। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আসছে। তো ওইখানে আসার পরে সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ তাআলা সেখানে বলছেন, তোমাকে মুসা, এটা একটা পবিত্র ভূমি, তুমি এখানে তোমার জুতা খোলো। এখন একে তো ঠান্ডা, এবার আপনি কাফে। কথা বুঝেন নাই? এই সময় আরো সুওনা বিন্দনের কথা, এই সময় আরো বলার কথা যে মৌজা থাকলে মৌজাটাও বিন্দু। আরো বলতেছে কি করতে? জুতা খোলো, ফাখলানা আলাইক। এই কেন বললেন? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই জন্য বললেন, মুসা, আমি এখন তোমার সাথে কথা বলবো, আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসে পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা শুনতে জুতা সহ, আপনার স্যুট সহ, বুট সহ ঠিক না। এই জন্য বসো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে বসছেন। বসে তাফসীরে আছে, উনি জিজ্ঞেস করছেন, আপনি কে? মুসা আলাইহিস সালাম খুব সাহসী ছিলেন বেটা। আল্লাহ তাআলা বলছে, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আপনার আরো কিছু পরিচয় বলেন। আল্লাহ বলছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, মেনে নিলাম, এখন আমাকে কি করতে হবে? আল্লাহ বলেন, ফা'বুদনি, আমার ইবাদত করো। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কি প্রকারের ইবাদত, কোনটা করব? হ্যাঁ, বলছে আকিমিস সালাহ, নামাজ পড়ো। বলছে, নামাজ পড়লে আপনার কি ফায়দা হবে? লিযিকরি, নামাজের মাধ্যমে আমার জিকির আদায় হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বলছি যে জুতা খুলে বসে শোনা এটা আদব। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খাবারের ক্ষেত্রেও আদব, জুতা খুলে খাওয়া, জুতা পরিহিত অবস্থায় খাবার খাওয়া, এটাও বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জুতা পায়ে খাবার খেতেন না। আল্লাহর নবী বলতেন, এক গোলাম তার মনিবের সামনে মাথা নুইয়ে যেভাবে খায়, আমি মুহাম্মদ
আমার মুনিব আমার মালিকের সামনেও এভাবে খায়। সুবহানাকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মুনিবের সামনে যেভাবে খায়, মাথা দুই পাও হাঁটু সহ তুলে আমি সেভাবেই খাই। এজন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিড়ি দিয়া, পিড়ি যেটি আগে আছিল, এই পিড়ি দিয়া ছিল শতভাগ সুন্নত আদায় হইতো। কিন্তু সেই পিড়ি শতভাগ সুন্নত যেটা, এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল, চেয়ার, এটা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের খাবারে 4টা আদব ছিল। 1 নাম্বার জুতা ছাড়া খেতেন, 2 নাম্বার পিঠ সোজা রাইখা খাইতেন, এরকম ফেলান দিয়া খেতেন না, 2 নাম্বার মাথা ঝুঁকাইয়া খাইতেন, 3 নাম্বার 2 হাঁটু আপনার তুলে খাইতেন। এই 4টা আদায় হয় পিরিত বই, ঠিক না? পিরিত বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায়, পিরিত বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নেই। পিরিত খাইতে গেলে মাথা এমনি আলগি দিয়ে খাওয়া যায় না, মানে মাথা নোয়াইতে হয়। পিরিত বসলে জুতা পায়ে দিতে হয় না, এমনিতেই বসতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরার বাপ চাচা দাদারা ওয়াজ শুনছে কম, আমল করছে বেশি, আর আমরা এখন শুনি বেশি। আমরা এক একজনের মোবাইলও লাখ লাখ ওয়াজ, এমনি ওয়াজ টান দিলে হুজুর গইরা দৌড়া, হুজুর দৌড়া, টানের লগে হুজুর 2-4 ডজন এমনি দৌড় মারে, হুজুর আর হুজুর, হুজুর আর হুজুর, ওয়াজ আর ওয়াজ। কিন্তু কি নাই আমাদের পরিবর্তন। আল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন করে দেন। তো বলতেছিলাম এই 4টি অক্ষর আলিফ, লাম, মিম, সাদ, এটার বিস্তারিত ব্যাখ্যা ছাড়া কথা এটাই যে এগুলোর অর্থ, এগুলোর পূর্ণ শব্দ, এগুলোর উদ্দেশ্য সবটা আল্লাহ তাআলাই জানে। কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর উদ্দেশ্য কেন এটা আল্লাহ তাআলা জানে। তবে এটার বাহ্যিক উপকারটা কি? বাহ্যিক উপকারটা হলো কোরআনুল কারীমের 29টা সূরার মধ্যে এরকম কাটা কাটা অক্ষর আছে। যেমন সূরা বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন, হ্যাঁ, এরপরে তাহা, এরপরে হামিম, হ্যাঁ, এগুলো এই বিভিন্ন সূরার শুরুতে আছে। এগুলোর লক্ষ্য উদ্দেশ্য বাহ্যিক উপকার হলো এই মক্কার কুরাইশরা বলতো যে এটা মুহাম্মদের বানানো। এটা কার বানানো? আর কারো বানানো যদি মানুষের বানানো কিতাব হয়, বই হয়, তাইলে আরেকজনে এটার ব্যাখ্যা করতে পারে। যেমন আগে লিখে গেছে কবিতা, এখনকার ওয়ালারা এগুলো বসে বসে কি করে? ব্যাখ্যা করে না? কথা বলেন না কেন? তাইলে এটা যদি মুহাম্মদের বানানোই হয়, আল্লাহ তাআলা এই 29টা সূরাতে মাঝে মাঝে কিছু পর পর এরকম কাটা কাটা অক্ষর এগুলো নাজিল করে বলছে যে কও এটির অর্থ কি? বাতিসের ফুট কও, বুঝেন নাই? এইবার কও এগুলোর অর্থ কি? ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান তখন বেটকি দিয়ে গেছে, বলতে পারে না। যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে, নমরুদ জিজ্ঞাসা খোদা কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ কাউকে জীবন দেয়, আমার আল্লাহ কাউকে মরণ দেয়। আচ্ছা, আনাল্লাযী উহয়ী ওয়া উমীত, এটা আমিও তো পারি। এরপরে জেলখানার থেকে 2 জন আসামি, যাদের 2 জনেরই ফাঁসির রায় হয়েছে, ফাঁসি কার্যকর হবে, এই অবস্থায় 2 জনরে আনছে দরবারে। আইনা একজনরে বলছে জল্লাদকে তার কল্লা ফালাই দিল, ফালাইয়া। আরেকজনকে বলছে যাও তোমারে ছেড়ে দিলাম, ভাই যাও গা, অটো তুটটা যাবে না, ডাইরেক্ট অটো পাও, সিনজি পাবার পিছের দিকে চাইবা না, যাও গা। সে দিছে দৌড়, বাইক গেছে গা। তা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে নমরুদ বললে দেখলে তো, এই যে একজনকে জীবন দিলাম, আরেকজনকে কি দিলাম? মরণ দিলাম, এই যে মারে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কাঁদছে, তার এই কথা যে এই বেকুবেরে এমনি বোঝানো যেত না, হ্যাঁ, যে এইটা জীবন মরণ না, এটা এমনি বোঝানো যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কথা বলছে, আচ্ছা শুনেন, আমার আল্লাহ আরেকটা কাজ করতে পারে, তিনি প্রতিদিন ফাইন্নাল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়। আমনে কষ্ট করে আগামীকাল পশ্চিম দিক থেকে উঠাইয়া পূব দিক দিয়ে ডুবাই দেন, আপনি এটা করে দেন। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ কোরআনে বলে এতে বেঈমান এবার নির্বাক হয়ে গেল।
আর কি বলবে এখন? কোন সুযোগ আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে কোরআন যে আল্লাহর এটা প্রমাণ করছে, আরো বহুভাবে বলছে। কখনো যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের মতো একটা সূরা বানাও, এই কোরআনের মতো একটা আয়াত বানাও, এই কোরআনের মতো 10টা আয়াত বানাও, এই কোরআনের মতো একটা সূরা বানাও, দেখো চেষ্টা করে সবাই মিলে। এরকম বহু রকমে বলছে। এটাও একটা মাধ্যম যে আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার শুরুতে আমি আল্লাহ এরকম কাটা কাটা অক্ষর আমি নাজিল করেছি। যদি মনে করো এটা আমার মুহাম্মদের বানানো, তাইলে বানানোটা হইলে তোমরাও তো বুঝতে পারো, একজনের কথার ব্যাখ্যা আরেকজনে তো করতে পারো মানুষ হিসাবে, তাইলে তোমরাও এটার ব্যাখ্যা বলো, তাফসীর বলো, এটার অর্থ বলো। কিন্তু একটা বেঈমান গত 1450 বছরের ভিতরেও বলতে পারে নাই, আগামী 1400 কোটি বছর ভিতরেও বলতে পারবে না। এটা কোরআন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ বলছে এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে পেছন থেকেও কোনো ভুল কথা ঢোকে নাই, সামনের থেকেও কোনো ভুল কথা ঢুকবে না। এটা আপনার ভুল থেকে প্রুফ করা, ওয়াটার প্রুফ, যেমন পানির থেকে প্রুফ করা, পানি লাগলে ভিজে না, এরকম এটা ভুল থেকে প্রুফ করা, অর্থাৎ ভুল থেকে মুক্ত করা। এটা পৃথিবীর সব কিতাবের শুরুতে কিতাবের লেখক, বইয়ের লেখক বলে নেয় ভূমিকাতে যে ভুল থাকা স্বাভাবিক, জানাইলে আমরা পরবর্তী ছাপায় ঠিক করে নেব, ঠিক কিনা? শুরুতেই বলে নিছে ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অস্বাভাবিক, স্বাভাবিক না। ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অসম্ভব। পরে জানাইলেও ঠিক হইতো না, পরে জানানোর সুযোগও মিলতো না। এটা জানানোরও দরকার নাই, এটা নিখুঁত করেই আমি আল্লাহ বানিয়েছি। যালিকাল কিতাব লা রাইবা ফি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা। এই তরজমাগুলো শুনেন, বেশি ব্যাখ্যা লাগবে না, এমনিই বুঝবেন। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, নবীজিকে বলছেন এটা, হে নবী এটা এমন একটা কিতাব, উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? কথা বলেন না, কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তিনজনের সমন্বিত এই কোরআন। আচ্ছা বলেন, এই তিনজন আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনজনের সমন্বিত যেই কিতাব, পৃথিবীর আর কোন কিতাবটা এটার ধারে কাছে আসবে? কথা বলেন। আর কোন কিতাবের সাথে এই তিনটা সম্পর্ক একত্রে যুক্ত করা যাবে? বাংলা বই লগে, অঙ্ক বইয়ের সাথে। তাইলে এই কোরআনের একটি অক্ষরের সাথে কয়েক কোটি আপনাদের এই দুনিয়ার পড়ালেখার একটা অক্ষরের সাথে কোনো তুলনা হয়? কথা বলেন, তুলনা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি জগতে বিভিন্ন কাজে, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, জগতে বিভিন্ন কাজে বিভিন্ন জনকে আমি লাগাই, আমি বন্টন করি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই জগৎ সংসারে প্রত্যেকের উপার্জন, আয় রোজগার কে কোন লাইনে করবে এটা আমি বন্টন করি। কে বন্টন করে? আল্লাহ বন্টন করে। কেউ রিক্সা, কেউ অটো, কেউ সিএনজি, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ মিস্ত্রি, কেউ কৃষি, এরকম হাজার আইটেমের কাজ। আল্লাহ বলেন কোটি কোটি আইটেমের কাজ আমি আল্লাহ বন্টন করে দেই, বন্টন করি আমি। কিন্তু আল্লাহ তাআলা বলে কিছু মানুষকে আমি আলাদাভাবে রেখে দেই শুধুমাত্র আমার কাজে ব্যবহারের জন্য। আর সেটাই হলো ওই কোরআন সুন্নাহর ইলম আমি যাদের কলিজার মধ্যে দিয়েছি, সেই তালেবে ইলম, সেই উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এটা যেন এমন 500 লোক এখানে একত্র হয়েছে, 450 লোককে আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিছে, 50 জন লোককে রেখে দিছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ এদেরকে দিবেন না কোনো কাজ? আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আরে এদেরকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ ব্যবহার করব, এদেরকে আমি আমার
কোরআনের হাফেজ বানাবো, এদেরকে আমি কোরআনের মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের আলেম, কোরআন আর সুন্নাহর সমঝ বুঝ এটা আমি এদেরকে দান করব। এজন্য এদেরকে আলাদা রাখি। এজন্য দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইলমের জন্য আল্লাহর কসম, যেই সন্তানটা আলগা হইতে পারছে, যেই সন্তানটাকে আল্লাহ মাদ্রাসায় ঢুকাইছে, কসম খোদার, আপনার পছন্দ হোক বা না হোক, আপনার বিশ্বাস হোক বা না হোক, এটাই সত্য, এটাই বাস্তব। গোটা আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের লোক, শ্রেষ্ঠ বাছাই মাদ্রাসার ওই তালেবে ইলম, কোনো সন্দেহ নেই। যদি কোনো যুক্তি থাকে আর ব্যতিক্রম পেশ করিলে আমরা শুনতে রাজি, আমরা শুনতে রাজি। কোরআন যে পড়বে, রাসূলের হাদিস যে পড়বে, এর চাইতে দামি অন্য কিছু পড়ার কারণে কেউ হইতে পারে? এটা কোন যুক্তিতে? এটা যদি কারো কাছে যুক্তি থাকে শুনাইলে আমরা শুনতে রাজি আছি। কেউ পেশ করতে পারে জানা থাকলে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নেই। এজন্য আলেমে দ্বীন শ্রেষ্ঠ, তালেবে ইলম শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর ইলম যার কলিজাতে আছে সেই শ্রেষ্ঠ। আপনার পছন্দ হোক বা না হোক, আর পছন্দ হবে না কেন? আল্লাহর কথা, রাসূলের কথা, ঠিক কি না বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা সেই কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন, এই কথাটাই বলতে চাইছে। আল্লাহ বলেন নবী, আপনার কাছে যেই কোরআন আমি নাজিল করেছি এটা দুই কারণে। একটা হলো লিতুমদিরা বিহি, এটা দ্বারা আপনি সমস্ত মানুষকে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, পরকালের ভয় দেখাবেন, এক। আরেকটা হলো যিকরা লিল মুমিনিন, এবং এই কোরআন সমস্ত ঈমানদারদের জন্য নসিহত, উপদেশ হিসাবে কাজ করবে। তো আল্লাহ বলেন যে এই কোরআন দিয়ে সবাইকে আখিরাত আর পরকাল, জান্নাত, জাহান্নাম আর কবরের ভয় দেখাবেন, আর সমস্ত ঈমানদারদের জন্য এটাই একমাত্র নসিহত থাকবে। সেইটা প্রচার করতে গিয়ে, সেইটা বলতে গিয়ে, সেইটা আপনি নিজে প্রচার প্রসার করতে গিয়ে, সেটার দাওয়াত দিতে গিয়ে, সেটার তালিম দিতে গিয়ে আমি আপনাকে বলে দিলাম আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ, ভীতি এটা যেন কাজ না করে। বলা বুঝছেন? আপনি স্পষ্টভাবে হিম্মতের সাথে, সাহসের সাথে আমার কথা বলে ফেলবেন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনার কলিজার মধ্যে যেন এই কোরআন বলতে গিয়ে কোন রকম হারাজ, সংশয়, লজ্জা, ভীতি, সংকোচ, উৎকণ্ঠা, পেরেশানি, অস্থিরতা, ভয়, আতঙ্ক কিচ্ছু যেন আপনাকে আক্রমণ না করে, কোনোটাই যেন না আসে। আপনি মালিকের কথা স্পষ্ট বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কুরাইশরা একদিন চূড়ান্ত হুমকি দিছিল, মুহাম্মদ হয় তুমি তোমার এই কথা ছাড়ো, আর নাই তো তোমার ব্যাপারে আমরা একটা চূড়ান্ত ফয়সালা করব। আল্লাহর নবী তখন বলছিলেন, মক্কার নেতা উতবা নবীজিকে বলছিলেন, মুহাম্মদ আর নাই তো বলো কি চাও, নারী চাইলে নারী দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, রাজত্ব চাইলে রাজত্ব দেব, সব দেব তোমারে, কিন্তু তুমি আমাদেরকে এই কথাগুলোর থেকে বিরত থাকো। তোমার এই কোরআনের কথা, ইসলামের কথা, ঈমানের দাওয়াত এগুলো বন্ধ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে মক্কাবাসী, লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে যদি আমার চাঁদটা এনে দাও, ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া, আর চাঁদ আর সূর্য এনে দিয়ে যদি বলো আমাকে আমি এই দাওয়াত ছেড়ে দিতাম, এই কথাগুলো ছেড়ে দিতাম, এই কোরআন ছেড়ে দিতাম, এই ঈমানের এলান বাদ দিয়ে দিতাম, লান আতরুকাহা, আল্লাহর কসম আমি এটা ছাড়ব, হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ, আল্লাহর কসম, হয় জমিনে এই ঈমান, এই কোরআন এটা বাস্তবায়ন হবে, নয়তো আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। মাঝখানে কোনো সমঝোতার কোনো অপশন নেই। হয় ইমানদার হবে, হয় কোরআন কায়েম হবে,
আর নয়তো আমি মুহাম্মদ জীবন দিয়ে চলে যাব। হাদিসের মধ্যে আছে এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করেছে, বলছে তোমরা আমাকে ফিরাইতে পারবা না। আরেক হাদিসে বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার এই কথা বলবো শেষ পর্যন্ত, আর নয়তো হয় তোমরা আমার গর্দান আমার শরীর থেকে আলাদা করে ফেলবে, আর নয়তো আমি আমার এই কথা বলেই যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, মেলায় মেলায়, হাঁটে হাঁটে, বাজারে বাজারে, তাবুতে তাবুতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, একজন, দুইজন, 10 জন, 5 জন, 100 জন, 200 জন, 1000 জন, 1.25 লাখ জন, সবার সামনে শুধু বলতেই থাকছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। দিনেও বলছে, রাতেও বলছে, দুপুরেও বলছে, বিকালেও বলছে, শনিবারেও বলছে, শুক্রবারেও বলছে, বৃষ্টি হচ্ছে তখনও বলছে, রোদ উঠছে তখনও বলছে। শুধু আবু জেহেলকে কিতাবে আছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, একবার না দোস্ত, 4000 বার। আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে দাওয়াত দিয়েছে, বলছে চাচা, চাচা কালেমা পড়েন, চাচা, চাচা কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে না ভাতিজা, বংশের মুখে চুনকালি মাখতে পারবো না, মানুষ শুনলে আমারে শরম দিবে। আল্লাহর নবী তখন বলছে চাচা কানে কানে বলেন, কেউ রে শুনাবো না, আমি কসম করলাম জগতের কেউ জানবে না আপনি ঈমান আনছেন, আমি শুধু হাসরের মাঠে আমার মালিকের সামনে বলবো আমার চাচা ঈমান আনছে। এত সুযোগ দেন। আবু তালেব বলছে না মুহাম্মদ, এটা জানাজানি হয়ে যাবে, আমি বলবো না, আমি পড়বো না। এরপরে নবী তখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন চাচা চাচা আপনি যদি কালেমা গ্রহণ না করে কবরে যান, আপনার কবরে আযাব হবে, হাসরে আযাব হবে, আপনি জাহান্নামে জ্বলবেন। আমি ভাতিজা মুহাম্মদ হয়ে কেমনে এটা সহ্য করুন? তখন আবু তালেব বলছিল আল আরু খায়রুম মিনান নার, আন নারু খায়রুম মিনাল আর। হে ভাতিজা মুহাম্মদ, আগুনে জ্বলা চাইতে এটা ভালো মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। আজ আমরা হাজারো গুনাহ করি, মানুষের কাছে বেজ্জতি হবেন এই কারণে গুনাহটা মাইনা নেয়, জাহান্নামটাকে আপনার ভয় করে। একটা ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে 1000 রকমের নাফরমানি করে, শুধুমাত্র ফুলাফাইনে শখ করছে, ছেলেরা শখ করছে, মেয়েরা শখ করছে, ওই গ্রামবাসী কইছে, এই জন্য গান বাজায়, ডেকসেট বাজায়, 70,000 টাকা দামের গেট, পুরা প্যান্ডেল ভিডিও হইতেছে, পুরা প্যান্ডেলে বেড়া বেড়ি একত্রে ভাত খাইতে আছে, জোয়ান বুড়ো একত্রে খাইতেছে, রঙে ঢঙ্গে সাজ্জা গুজ্জা বেড়িরা হাঁটতেছে, ভিডিও হইতেছে, মেয়ের ছবি, বউয়ের ছবি, ছেলের পক্ষের সব পুরুষরা ছেলেরা গিয়া গিয়া উঠাইতে আছে, কারো কোনো বাস বিচার নাই। পুরা বিয়েটার মধ্যে ইসলাম কোথায়, মুসলমানের চিহ্ন কোথায়, নবীর সুন্নত কোথায়, এটা ম্যাগনিফাইং গ্লাস, আতশী গাছ কিংবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে ইসলাম কোথায়, এখানে দ্বীন কোথায়, এখানে সুন্নত কোথায়? শুধু নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি। মেয়ের বাপ আর বাবার বাপ, ওই দুই নাফরমানের টেনশন হইলো বাতেনি কোনো শর্ট খায়, গুস্তনি কোনো টান পরে, এই জন্য তার টেনশন বাতের ডেক আর গুস্তের ডেক আর ডালের ডেক। কারণ যেই পরিমাণ নাফরমান গুনাহ করতেছে এরা খাইতে হবে বেশি। কথা বুঝছেন মুসলমান? কারণ কি? কারণ উত্তর হলে এটাই হুজুর, এটাই চাচা উত্তর, যে জাহান্নামে চললে চললাম, তা সমাজে চলতে হবে, মানুষের লগে মিললে চলতে হইবে। এটা আবু তালেবের উত্তর না? কথা বলেন না কেন? তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হাদিস সে আছে আল্লাহর নবী তখন শেষ আবু তালেবের মৃত্যুর সময় বলছে চাচা, আমি যতক্ষণ আল্লাহ নিষেধ না করে ততক্ষণ আপনার জন্য ইস্তেগফার, মাফ চাইতে থাকবো আমি। আবু তালেব মারা গেছে, নবী কাঁদতেছে, তখনও আল্লাহর কাছে মাফ চাইতেছে। তখন আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য এবং ঈমানদারের জন্য, কোন বেঈমানের জন্য মাফ চাওয়া, মুশরিকের জন্য মাফ চাওয়ার কোনো ইজাজত নাই, যদিও সে আপনার নিকটাত্মীয়।
মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে তার ঠিকানা জাহান্নাম। কোরআনে আল্লাহ বলছে, এটা এই ঘটনায় নাজিল হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, ঈমান আর আমলের উপরে ওঠেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার বাপ, তাইলে আমরা আপনাদের কাছে এটাই বললাম, আল্লাহর কথা বলতে গিয়ে রাসূলকে আল্লাহ বলছে সংকোচের কোনো দরকার নাই, আমি আছি আপনার সাথে, আপনার সাথে। আপনি বলতে থাকেন, কেউ যদি না মানে আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন। ঠিক কি না বলেন? আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন। বাকিটা শুধু তরজমা বলি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এবার আল্লাহ আমাদের সবাইকে বলছে, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, তোমাদের সবাইকে বলছি তোমরা এটাকেই অনুসরণ করো। কোনটাকে? কথা বলেন, কোনটাকে? এই অনুরোধটা কে করছে? আল্লাহ। এরপর আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার কোরআনকে বাদ দিয়ে আর কাউকে তোমাদের বন্ধু বানায় না, আর কাউকে বন্ধু রূপে তাকে অনুসরণ করো না। অনুসরণ করিলে আমাকেই করো, অনুসরণ করিলে আমার বন্ধুকেই করো, অনুসরণ করিলে আমার কোরআনকেই করো, অনুসরণ করিলে আমার হাদিসকেই করো। দুনিয়াও সুখ পাবা, কবরেও শান্তি পাবা, আখিরাতেও জান্নাত পাবা। এরপর আল্লাহ বলেন, কালিলাম মা তাদাক্কারুন। আল্লাহ বলেন, বলছি তো আমি ঠিক, কিন্তু উপদেশ তো গ্রহণ করো তোমরা অল্প কিছু লোক। এই যে আপনারা যে বলেন হুজুর এত মানুষে ওয়াজ করে, এত ওয়াজ, মানুষের মধ্যে তো আমল কম, আমল নাই। ওই যে আল্লাহ তো বলছে, কালিলাম মা তাদাক্কারুন। উপদেশ তো গ্রহণ করে কয়জন? সামান্য, সামান্য। বাকিরা কেবল ভাতে না খায়, জিন্দিগি মনে করে ভাত। আরে সুবহানাল্লাহ। যেটা জিজ্ঞাসা করবেন, যেটা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, 3 ফুট বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি, বাই 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম বি উদ্দা হুজুর টাইলস, ভিতরে মতে। বাহ, কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী বাহিরে মুত্ত, এখন উনি ভিতরে মতে। কত বড় সুখের কথা এটা। উনি এবং ওনার নায়নাত কুররা সব ভিতরে মতে, এটার মধ্যে খুশি। এবারটা আল্লাহর কাছে, খোদার কাছে যা চাইছি সব পাইছি। 3 ফুট বিদেশ, তারপরে 4টা মাইয়া বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, সার্কিল অথবা নোয়াখালী শহরে জায়গা লইছি। আল্লাহর রহমতে আমনগো দোয়ায় ব্যাংকে কোগা টাকাও আছে। আর কি তো হুজুর এখন কি করেন? এই জন্য চা খায়, বন খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন চায়, বেড়া চায়, বেডি চায়। কথা বুঝে আমার কোনো কাম নাই, তো কাম তো গুছাই লাইছে। কথা বুঝেন না? উনি দুনিয়ার যে জন্য আসছে এটা তো ক্লিয়ার। হ্যাঁ, কয় কোন রকম আর অনমূল্য হইল, কোন রকম। আমি আল্লাহ দোহাই বলি, মুরব্বীরা কোন রকম মরেন না, কোন রকম মরেন, কোন রকম আরো কটা দিন বাচ্চা থাকেন দুনিয়ার, আরো 2-4 খিলি পান খাইতেন পারবেন, আরো কগা আপেল মালটা খাইতেন পারবেন। কোন রকম কবরে গেলে পিঠটা সোজা কইরা আড্ডির গুড়াগাড়া গিরাগাড়ি ভাঙ্গা লাইব। কোন রকম কবরে যাইতে আল্লাহ নিষেধ করছে, যে এমনি যাইও না, কোন রকম যাইও না। কোন রকম যাইলে একদম আড্ডি ভাঙ্গালাম, একদম গুড়া গুড়া করে এলাম। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে আসো, ঠিক না? কোন রকম যাইতে কইছে, কথা বলেন না কেন? কোন রকম যাইতে বলছে, আল্লাহ মাফ করে দেন। পূর্ণ মুসলমান হয়ে যাইতে বলছে, পূর্ণ ইমানদার হয়ে যাইতে বলছে। কালিলাম মা তাদাক্কারুন। এজন্য আল্লাহ বলে, আমার বলা তো আমি বান্দা বললাম, কিন্তু উপদেশ গ্রহণ করো তো অল্প কিছু। এরপর আল্লাহ বলেন, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা। শোনো, নাফরমানি করে টিকতা না। তোমাদের পূর্বে বহু এলাকা, বহু গ্রাম, বহু জনপদ আমি আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কিনা বলেন? ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হয়তো রাতের গভীরে ঘুমায়া ছিল, আমি আযাব দিয়া ধ্বংস করে দিছি, অথবা দ্বীপ প্রহরে দুপুরের খানা খাইয়া শুইছিল, আমি আযাব দিয়া শেষ করে দিছি। কথা বুঝছেন? কোরআনের আয়াত। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলেন, যখনই আমার কোনো আযাব আসছে, চূড়ান্ত আযাবে যখন ডুবে যাচ্ছে,
ধ্বংস হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাপী তখন চিৎকার করে বলছে, আয় আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, আযাব আইসা গেলে আর মাফ হয় না। শেষ, কথাও শেষ না, আর দরকার নেই। ফেরাউনও শেষ। ফেরাউন আপনার শেষ যখন ডুবে যায়, কাব্বানি শেষ, প্রথম কতক্ষণ কাব্বাইছে, কাব্বাইয়া দেখে যে আর কাব্বানিও আর নাই, মানে ওই যে উডানা মারি পানির মধ্যে সুবানি খাইয়া। এরপরে যখন দেখছে আর বুঝছে আর আশা নাই, তখন বলতে লাগছিল যে আমি মুসার খোদার উপরে কি আনতেছি, ঈমান আনতেছি। বেঈমানে তখনও এটা কয় না যে আমার খোদার উপরে ঈমান আনছি, বুঝেন নাই কথা, কয় মুসার খোদার উপরে কি আনতেছি। মুসার খোদার উপরে কস কেন, তুই তোর খোদার উপরে না কইবি। কত বড় ঢাকা, বুঝছেন না? আমানতু বিরব্বি মুসা, মুসার খোদার উপরে ঈমান আনে, তুই তোর খোদার উপরে না ঈমান আনবি। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই ঈমান আর গ্রহণ করে নাই, সে বেঈমান হয়েই মরে গেছে। আর নাফরমানের বুদ্ধি কম থাকে, পাপ যখন বেড়ে যায় বুদ্ধি কমে যায়। নাহলে তে এটা চিন্তা করা দরকার ছিল, এত বড় একটা বাদশা তুই এটা ভাবা দরকার ছিল যে রাস্তা কেমনে হয়। এত বড় উত্তাল ঢেউয়ের মধ্যে আমি বরাদ্দ দিলাম না, তারপরে যে আমি কোনো কিছুর স্যাংশন করলাম না, এনে কেমনে রাস্তা হয়ে গেল। তুই যে মুসা নবী ফার হয়েছে দেখে তুইও বেরবেরাইয়া ফার হয়ে গেলা, তুই মনে করছো তুই এটা রং। হ্যাঁ, তুমি এটা চিন্তা করা দরকার ছিল না। বেকুব হয়ে যায়। জালেমের কি বুঝ কমে যায়, নাফরমানের বুঝ কমে যায়, পাপীর বুঝ কমে যায়। এই জন্য আপনার যে সমস্ত ছেলেরা দেখবেন গুনার মধ্যে ডুবা, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না, কোরআন চিনে না, সারাক্ষণ মোবাইল, ফেসবুক, নর্তকী, নাচ, গান, গেমস, এরপরে এগুলোর মধ্যে মেয়ের পিছনে, মোবাইলের পিছনে জীবন শেষ করে। এদের বুদ্ধি কম, এজন্য চুলের কোনো স্টেশন নাই, প্যান্টের কোনো স্টেশন নাই, জামার কোনো স্টেশন নাই। তার জামাতে, প্যান্টে, চুলে মাসে 3 বার বদলায়। পাগল, এরম করস কেন? কথা বলেন কেন? তুই এরম করো কেন? তুই যে গত মাসে আসলে এদিক দিয়ে চুল নাই, এই মাসে দিয়ে এদিক দিয়ে নাই, কথা বলেন না কেন? গত মাসে দেখছি এন দিয়ে খাড়া, অন দিয়ে এন দিয়ে খাড়া, এরম কা? একবার মারুয়া প্যান্ট ফিন্দ, একবার সিবা প্যান্ট ফিন্দ, একবার ডোলা প্যান্ট ফিন্দ, একবার ফিসি দিয়া দেখা যায়, এরম কা? বুদ্ধি কম। কি কম বলে না? বেকুব, বেকুব, আকল কমে যায়, বিবেক বুদ্ধি কমে যায়। বিশ্বাস করেন, গুনাহ মানুষের আকল কি করে ফেলে? কমায় ফেলে। গুনাহ মানুষের বুদ্ধি কমায় ফেলে। বলেন নাউজুবিল্লাহ। শেষ আল্লাহ তাআলা বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা বলে, হাসরের মাঠে উভয়কে, উম্মতকে জিজ্ঞাসা করব, আমার যত রাসূল নবী আসছিল তারা তোমারে এই কথাটি বলছিল নি? আল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করব। আর নবী রাসূলকেও বলমু, তোমরা এদেরকে বলছিলেন। তখন কেউ আর অস্বীকার করার সুযোগ থাকবে না। এরপর আল্লাহ বলেন, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, আমি পূর্ণ সজ্ঞানে, আমি আল্লাহ তাআলা পুরা ঘটনা তোমার 60 বছরের 60 সেকেন্ড, প্রতি সেকেন্ডের হিসাবপত্র করায় করায়, গন্ডায় গন্ডায় আমি আল্লাহ তোমার সামনে পেশ করব। একটা একটা করে বলবো, জমিন দিয়া বলামু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলামু, ডান কাদের বাম কাদের ফেরেশতাদের দিয়া বলামু, আমি আল্লাহ নিজেও বলবো। তখন বুঝবা, ওমা কুন্না গাইবিন, আমি কিন্তু তোমার পুরা হায়াতের কোন সেকেন্ড তোমার থেকে আমি অনুপস্থিত ছিলাম না। আল্লাহ আমার আড়ালে কখন? কথা বলে না। আল্লাহ আমার আড়ালে কখন? আল্লাহ আমারে দেখে না কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আছে? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা যখন যাই করো, আমি মাওলাকে কিন্তু গাফিল ভেবো না, আমি গাফিল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেমরা যত নাফরমানি করো না কেন, আমি আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলে, বান্দা
তোমার 24 ঘন্টার প্রত্যেক অবস্থার ব্যাপারে আমি খবরও রাখি, আমি চোখেও দেখি, খবরও রাখি, চোখেও দেখি। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলেন তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ থাকে কতক্ষণ? ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলেন ভরসা করো ওই চিরজীবিতের উপরে যার কখনোই কোনো মৃত্যু হবে না। তিনি কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আছি তো আছি, আমি ছিলাম তো ছিলাম, আমি থাকবো তো থাকবো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি, আমি পথ হারাই না। ওয়ালা ইয়ানসা, আমি কিছু ভুলেও যাই না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও একটা পাতা পড়লে আমি সেটাও জানি। সাত তবক জমিনের নিচে যা আমার, সাত আসমানের উপরে যা তাও আমার। সাত তবক জমিনের নিচে এক ছোট্ট পিঁপড়ার চোখ আমি যেমন দেখি, জমিনের উপরে তোমার চোখ আমি তেমনই দেখি। আমি আসমানে যখন চালাই জমিন তখনই চালাই, জমিনের নিচে তখন চালাই। আমি এখানে রিজিক যখন দেই, পৃথিবীর ওই প্রান্তে রিজিক তখনই দেই। মানুষের রিজিক যখন দেই, জন্তু জানোয়ারের রিজিক তখনই দেই। তোমারে যখন ভাত খাওয়াই তখন তারে আমি রুটি খাওয়াই, তারে আমি পরোটা খাওয়াই। এক একজনকে এক এক চাহিদার খাবার আমি আল্লাহ একই সময়ে পৌঁছাই। আমি আল্লাহ। কে তিনি? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি এই তাসবিহগুলো পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, নামাজ পড়ার, দ্বীন মানার তৌফিক দান করুক।